আল্লামা সাঈদী জীবনের 50টি বছর কোরআন থেকে তাফসীর করেছেন, কোরআনের কথা বলেছেন। তোমরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছো, মনে করেছো আল্লামা সাঈদীকে সরিয়ে দিবা, ঘরে ঘরে আল্লামা সাঈদী তৈরি হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, সারাদিন তোমরা ব্যস্ত থাকো, হাত কাজের মধ্যে লেগে থাকে, পা কাজের মধ্যে লেগে থাকে, জবানটা কিন্তু অবসর থাকি। এই জবানটা অবসর সময়ে কাজে লাগাও। এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসা ছিলেন। জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইলের সঙ্গে আমার নবীজি কথা বলছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী আবু যার আপনার দরবারে আগমন করতেছে। ও নবীজি, আমি চলে যাই, আপনি আপনার আবু যারের সঙ্গে কথা বলেন। এবার রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, ও ভাই জিবরাইল, বলো আমার সাহাবী আবু যারকে তুমি কিভাবে চেনো, তার নাম তুমি কিভাবে জানো? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যারকে আমি জিবরাইল একা চিনি তা না, আমি জিবরাইল একা তার নাম জানি তা না, বরং আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যারকে চিনে এবং তার নামটাও জানে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যারকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে, তার নাম জানে, তার বাবার নাম জানে, তার বংশের পরিচয় জানে। আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও জিবরাইল, বলো কোন কারণে, কোন আমলের কারণে আমার সাহাবী আবু যারকে আসমানের সমস্ত ফেরেশতারা চেনে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও নবীজি, দুইটা কারণে আপনার সাহাবী আবু যারকে আসমানের সমস্ত ফেরেশতারা চেনে, তার নামটা আমি জিবরাইল সহ আসমানের সমস্ত ফেরেশতারা জানে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, এক নাম্বার আমল হলো, আপনার আবু যার যখন জমিনের উপর চলে সে বিনয়ের সাথে চলে, অহংকার দেখায়া চলে না। দুই নাম্বার বিষয় হলো কাসরাতু তিলাওয়াতি সূরাতুল ইখলাস। ও নবীজি, আপনার সাহাবী আবু যার বেশি বেশি কোরআনুল হাকিমের সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যার বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ নিজে আবু যারকে ভালোবাসেন, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যারকে ভালোবাসে, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যারকে চিনে এবং তার নামটাও জানে। সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন কে? এই সূরার ফজিলত কম না বেশি? কয়টা বলবো? একজন গ্রামের সাহাবী আসলেন নবীজির কাছে। গ্রাম্য মানুষ তো, সরল ভাষা, নবীজিকে তেমন চেনে না। গ্রামের মানুষ হলে যা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, মুহাম্মদ, তোমার কাছে একটা দেও আসে না, দেও, একটা ভূত। আল্লাহু আকবার বলেন। তার ভাষাটা এমন, মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, একটা ভূত আসে। নবীজি তো বুঝা গেলেন যে এই গ্রামের সাহাবী কাকে বোঝাচ্ছে, জিবরাইলের কথা বলতেছে। ওই যে আল্লাহর পক্ষ থেকে তোমাকে আয়েশা কি শোনায়? রাসূলুল্লাহ বললেন, এটা দেও না, এটা আল্লাহর নূরের তৈরি ফেরেশতা জিবরাইল। আরে ওইটাই, আরে ওইটাই। আচ্ছা, ওই যে আসে সে যে তোমারে কি শোনায়, আমার কি একটু তেলাওয়াত করে শোনাইবা? সুবহানাল্লাহ বলেন। গ্রামের মানুষ তার ভাষায় নবীজিকে বলতেছে, সে যে তোমাকে কি আয়েশা শোনায়, নাজিল করে, আমারে কি একটু তেলাওয়াত করে শোনাইবা? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামের সাহাবীকে ডাক দেয়া বলে, তাহলে শোনো, তুমি এমন সময় এসেছো যখন আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এইমাত্র সূরাতুল ইখলাস নাজিল করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামের সাহাবীকে শোনাচ্ছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয়ের সূরা তেলাওয়াত করে শোনালেন। এবার ফজিলত আলোচনা করতে গিয়া দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, আমি যে তেলাওয়াত করে তোমাকে শোনাইলাম, আমার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়েছে। আর তুমি যে তোমার কান দিয়া শ্রবণ করলা, এই শোনার কারণে তোমার আমল নামায়ও 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করা হয়েছে। এই কথা শোনার পরে গ্রামের সাহাবী ডাক দেয়া বলে, মুহাম্মদ তাহলে আবার শোনাও। নবীজি আবার তেলাওয়াত করে শোনালেন। গ্রামের সাহাবী আবার ডাক দেয়া বলে, মুহাম্মদ আমাকে আবার তুমি তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। নবীজি 3 বার এই সূরা তেলাওয়াত করে শোনালেন। 3 বার শোনানোর পরে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, তুমি যে 3 বার আমার জবান দিয়া সূরাতুল ইখলাস শুনলা, এই 3 বার শুনবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিয়েছে। গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ। সেই কথা শোনার পরে, আরে যে কোরআন আমি পড়তে পারি না, যে কোরআন আমি তিলাওয়াত করতে জানি না, সেই কোরআন পুরা খতমের সওয়াব আল্লাহ 3 বার সূরা ইখলাস শোনার কারণে দান করে দিয়েছে। এই কথা শোনার পরে গ্রামের মানুষ, সহজ সরল মানুষ আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আল্লাহ তার ভিতরে এমন খুশি, এত আনন্দ, তার সহজ সরল ভাষার আনন্দ দেখে আরেকজন সাহাবী রাসূলুল্লাহকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সহজ সরল মানুষের আনন্দের ভাবটা দেখে আমি সাহাবীর কাছে খুব ভালো লেগেছে। ও নবীজি, আপনি যদি অনুমতি দিতেন আমি এই সহজ সরল মানুষটাকে একটু হাদিয়া দিয়া দিতাম। নবীজি আমার ডাক দেয়া বলে, তুমি কি হাদিয়া দিবা? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা গাভীন উটনি আছে, কয়েকদিন পরে বাচ্চা দিবে। আপনি যদি অনুমতি দিতেন এই সহজ সরল সাহাবীকে আমি আমার গাভীন উটনিটাকে হাদিয়া দিয়া দিতাম। নবীজি অনুমতি দিয়া দিলেন। সাহাবী দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পর বাচ্চা দিবি যে উটনিটা, সেটা নিয়ে আসলেন। সাহাবীকে বললেন, তুমি যে আল্লাহর পরিচয়ের সূরার তেলাওয়াত শুনে খুশি হয়েছো, আমি তোমার আনন্দ দেখে খুশি হয়েছি, এই খুশিতে তোমাকে আমি একটা উটনি হাদিয়া দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেছে। জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায়া দিলেন। এই গ্রামের সহজ সরল সাহাবীর খুশি দেখে যে সাহাবী খুশি হইয়া একটা উটনি হাদিয়া দিয়া দিল, আমি আল্লাহ কিন্তু ওই হাদিয়া দানকারী সাহাবীর উপর খুশি হয়ে গেলাম। আমার নবীজির মাধ্যমে শোনায়া দাও, আমি আল্লাহ হাদিয়া দানকারী সাহাবীর উপর খুশি হইয়া জান্নাতের মধ্যে ৮১,০০০ উটনি তাকে হাদিয়া দিয়া দেব। জিবরাইল যখন এই কথা শোনায় দিল, সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, কে কত বেশি হাদিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। সবাই আয়না যার বাড়িতে যা আছে ওই সহজ সরল সাহাবীকে হাদিয়া দিচ্ছে। সহজ সরল সাহাবী শেষ পর্যন্ত দেখে তার ১,০০০ উটনি গাধা ঘোড়া হয়ে গেছে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। তিনি সব কিছু নিয়ে যখন বাড়ির দিকে রওনা হচ্ছিলেন, তখন তিনি বলে, আরে আল্লাহর পরিচয়ের সূরার তেলাওয়াত শুনে খুশি হইলে যদি এত হাদিয়া পাওয়া যায়, ওই আল্লাহকে যদি আমি পাওয়া যায়, না জানি আমি কি পেয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করবার দরকার আছে না নেই? প্রিয় হাজরিন, আমরা ব্যস্ত থাকি, গ্রামের মানুষ, কর্মব্যস্ততা আমাদের সকলেরই আছে। যুবকেরা ব্যস্ত থাকি, পড়াশোনা করি, চাকরি করি, যে যেখানেই থাকি, আমার জবানটা যদি দিনে অন্তত 3 বার করেও সূরাতুল ইখলাস এই জবান দিয়ে তেলাওয়াত করতে পারি, প্রতিদিন আমার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন কে? এই জন্য নিয়ত করতে পারি না, অন্তত দিনে 3 বার হলেও সূরাতুল ইখলাস পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? সর্বোপরি আমি একটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করছি, সেটা হলো
আপনারা সকলে জানেন বর্তমানে এই প্রেক্ষাপটে এই ইস্যুতে যদি কথা না বলি নিজেকে নিজের কাছে অপরাধী বলে মনে হয়। আমার দেশের সূর্য সন্তান, সাহসী সন্তান শরীফ উসমান হাদি আপনারা জানেন ইন্তেকাল করেছে। 32 বছর বয়সের একটা যুবক, সে এই বয়সে দেশের পক্ষে, ইনসাফের পক্ষে, জালেমের জুলুমের বিরুদ্ধে যেভাবে কথা বলেছিল এগুলো জনসাধারণের কথা ছিল, ঠিক কিনা বলেন? এই উসমান হাদি বাংলাদেশের 18 কোটি মুসলমানের কথা বলেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, সে ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে। এই উসমান হাদিকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, এক উসমান চলে গেছে তো কি হয়েছে, এক হাদি চলে গিয়েছে তো কি হয়েছে? বাংলাদেশে লাখো কোটি তৌহিদি জনতা উসমানের চিন্তা চেতনা তাদের অন্তরে ধারণ করে সবাই এক একজন উসমান হাদি বনে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা বলতে চাই, উসমান হাদিকে তোমরা বিদায় করে দিয়েছো, আরে উসমান হাদিকে তো শাহাদাতের মর্যাদা দান করে দিয়েছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সে যে শহীদ, তাকে যে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন, হাদিস থেকে আমি আপনাদেরকে কয়টা রেফারেন্স দেব বলেন? সে বিনা হিসাব জান্নাতি, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কয়েক শ্রেণীর মানুষের কবরের মধ্যে আযাব হবে না। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাযীনা মাতা ফি ইয়াউমিল জুমআ, যারা জুমার রাত্রিতে, জুমার রজনীতে ইন্তেকাল করবে, আমি আল্লাহ তাদের কবরের মধ্যে আযাব দিব না, বিনা হিসাব তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। আর যারা দেশের পক্ষে কথা বলবি, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলবে, হকের পক্ষে থাকতে গিয়া, হকের কথা বলতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া যারা জীবন দিয়ে দিবে, তারাও আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাদের ব্যাপারে আমি আল্লাহর পরিষ্কার কথা, তোমরা হয়তোবা মনে করতে পারো তাকে শহীদ করে দিয়েছো, মেরে ফেলেছো, হত্যা করেছো, সে শেষ হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ বললাম এরা শহীদ হয়েছে, এরা মৃত না, এরা আমি আল্লাহ তাআলার কাছে জীবিত, এরা কবরের মধ্যেও জীবিত। জান্নাত থেকে তাদের কবরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় জান দিয়া দেয়, তোমরা এদেরকে মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এদেরকে তোমরা মৃত বলবা না, বাল আহইয়া, আমি আল্লাহ বললাম এরা জীবিত। সুবহানাল্লাহ বলেন, এরা জীবিত, এরা মৃত না। যারা দেশের পক্ষে কথা বলে, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলে, কোরআনের কথা বলে, তারা কখনো মৃত হতে পারে না। তেমনি ভাবে আল্লামা সাঈদী জীবনের 50টি বছর কোরআন থেকে তাফসীর করেছেন, কোরআনের কথা বলেছেন। তোমরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছো, মনে করেছো আল্লামা সাঈদীকে সরিয়ে দিবা, ঘরে ঘরে আল্লামা সাঈদী তৈরি হয়ে যাবে। আপনারাই বলেন, এখন কি কোরআনের কথা কম বলা হচ্ছে নাকি বেশি বলা হচ্ছে? আল্লামা সাঈদী যেদিন দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে তো 1 বছরও টিকতে পারলাম। কথা সত্য না মিথ্যা? এখন ওলামায়ে কেরাম পরিষ্কারভাবে মন খুলে কোরআন থেকে কথা বলতেছেন, কথা বলেন ঠিক না? এই ধারাবাহিকতা আমরা চাই কি চাই না? বুকে সাহস নিয়ে কোরআনের পক্ষে কথা বলবো, ওলামায়ে কেরামের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষেই ভোট দেব। কে কে রাজি আছে হাত দুইটা আল্লাহ তাআলাকে দেখায় দেয়।